হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আজকে অনেক দিন পর চলে আসলাম একটা নতুন ভ্লগ নিয়ে। এবারে মা দুর্গার বিসর্জনের পরেও যেন পুজোর রেশটা কাটতেই চাইছিল না, যেন মনে হচ্ছিল মা আমাদের সাথে আরও কিছুদিন থেকে গেলেই পারত। মায়ের চলে যাওয়ার এই কষ্ট পুরোপুরি মেনে নেওয়ার আগেই অনুসন্ধান করে জানতে পারলাম খুলনা বিভাগের মাগুরা জেলায় মায়ের নবরূপের একটি রূপ দেবী কাত্যায়নীর পুজো অনেক বড়ভাবে পালন করা হয়। তাই শোনা মাত্রই চলে গেলাম খুলনা বিভাগের মাগুরা জেলায়। মাগুরা জেলায় যাওয়ার পথেই এক ঝলক দেখে নিলাম বাংলাদেশের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যা রূপপুরে অবস্থিত। এছাড়াও দেখে নিলাম লালন শাহ সেতু এবং হার্ডিঞ্জ ব্রিজ। এবার আর কথা না বাড়িয়ে সরাসরি তোমাদের দেখাবো মাগুরা জেলার কাত্যায়নী পুজো। গাইস, এই ভিডিওটি দেখতে দেখতে নিশ্চয়ই তোমাদের মনে এই প্রশ্নটি এসেছে, মাগুরা জেলায় কেন এত বড় করে কাত্যায়নী পূজা উদযাপন করা হয়। তো চলো তোমাদেরকে এর ইতিহাসটা জানিয়ে দেই। মাগুরা জেলা কাত্যায়নী পূজা উদযাপন পরিষদের সভাপতি পঙ্কজ কুণ্ডু জানান, ব্রিটিশ আমলে শহরে পারনান্দুয়ালি এলাকার সতীশ মাঝি নামের এক ব্যক্তি আনুষ্ঠানিকভাবে এ পূজা শুরু করেন। পেশায় তিনি ছিলেন মুদি দোকানি। সেই থেকেই জেলার মানুষের অন্যতম উৎসবে পরিণত হয়েছে এই পূজা। ৮০-র দশকে এ পূজা কেবল মাগুরা শহরের ছানার বটতলা, নিজ নান্দুয়ালি, নতুন বাজার, বাটিকাডাঙ্গা ও জামরুলতলার মধ্যে সীমাবদ্ধ ছিল। কিন্তু গত ২৪ বছরে এর ব্যাপ্তি যেমন বেড়েছে, সংখ্যাও বেড়েছে অনেক। একটু আগেই তোমরা জানলে মাগুরা জেলায় কেন দেবী কাত্যায়নীর পূজা উদযাপন করা হয়। চলো এবারে আমরা জেনে নেই দেবী কাত্যায়নী সম্পর্কে কিছু কথা। দুর্গা ষষ্ঠীতে দেবী কাত্যায়নীর আরাধনা করা হয়। প্রত্যেক নবরাত্রিতে দেবীর ৯টি রূপের আরাধনা করা হয়। তার মধ্যে ষষ্ঠ দিনে আরাধনা করা হয় দেবী কাত্যায়নীর। দেবী কাত্যায়নী চতুর্ভুজা। তিনি মধু পছন্দ করেন। ভক্তদের রোগ, শোক, দুঃখ, ভয়কে দূর করার আশীর্বাদ দেন। পতঞ্জলির মহাভাষ্য অনুযায়ী দেবী মহাশক্তিরই আদিরূপ এই কাত্যায়নী। শাক্তমত অনুযায়ী দেবী কাত্যায়নী মহাশক্তির এক ভয়ঙ্কর রূপ। তিনি দেবী চণ্ডী বা দেবী ভদ্রকালীর মতোই যুদ্ধের দেবী হিসেবেই পূজিতা হন। মূর্তিতত্ত্ব তন্ত্রসারে কাত্যায়নীকে দশভুজা মহিষাসুর মর্দিনী রূপেই বর্ণনা করা হয়েছে। স্কন্দ, বামন এবং কালিকা পুরাণ অনুযায়ীও মহিষাসুর বধের জন্য দেবতাদের ক্রোধ তেজ থেকে দেবী কাত্যায়নীর জন্ম হয়েছিল। বামন পুরাণে দেবী কাত্যায়নীর উদ্ভবের কাহিনী বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। সেখানে বলা হয়েছে, দেবী কাত্যায়নীর হাতেই মহিষাসুরকে বধের জন্য অস্ত্র তুলে দিয়েছিলেন দেবতারা। আবার মার্কেন্ডেয় পুরাণের দেবী মাহাত্ম্যম এবং দেবী ভাগবত পুরাণেও দেবী কাত্যায়নীর দিব্যলীলার কথা বলা আছে। শাস্ত্রমতে দেবী কাত্যায়নের কন্যা দেবী কাত্যায়নী। আবার কালিকা পুরাণ অনুযায়ী মহর্ষি কাত্যায়ন প্রথম কাত্যায়নী পূজার প্রচলন করেছিলেন। দেবী দিব্য বরণ ভূষিতা। তিনি হার শোভিতা সর্বাঙ্গী। তিনি মুকুটোজ্জ্বল ভূষণা। যোগশাস্ত্র ও তন্ত্র অনুযায়ী দেবী কাত্যায়নী আজ্ঞাচক্রের অধিষ্ঠাত্রী দেবী। আজ্ঞাচক্রে মনোনিবেশ করতে পারলে তার আশীর্বাদ পাওয়া যায়।
আবার তন্ত্র অনুসারে শিবের 6টি মুখের মধ্যে উত্তর মুখ থেকে উদ্ভব হয়েছিল দেবী কাত্যায়নীর। মনের মতো স্বামী পাওয়ার প্রার্থনায় 1 মাস ধরে উপবাস করে কাত্যায়নী ব্রত পালন করা হয়। এই 1 মাস দেবীকে চন্দন, ধূপ, দীপ ইত্যাদি দিয়ে পূজা করা হয়। নবরাত্রিতে দেবীর এই ষষ্ঠ রূপের গায়ের রং সূর্যের মতোই লাল, আর সেই কারণে ষষ্ঠীতে লাল পোশাক পরা ভক্তদের জন্য শুভ বলে ধরা হয়। ভক্তদের একাংশের বিশ্বাস, অবিবাহিতদের বিবাহের জন্য দেবী কাত্যায়নীর কৃপা আবশ্যক। তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে, বাংলাদেশে কি শুধু মাগুরা জেলাতেই কাত্যায়নী পূজা করা হয়, না অন্য কোথাও করা হয়? তবে চলো আমি আমাদের রাজশাহী জেলায় কোথায় পূজা করা হয় সেটি তোমাদেরকে জানাই। রাজশাহীর পুঠিয়া উপজেলার কৃষ্ণপুর গ্রামে কাত্যায়নী পূজা করা হয়। শারদীয় দুর্গোৎসবের মতোই সব আনুষ্ঠানিকতা থাকে এই উৎসবে। 6 বছর ধরে কৃষ্ণপুরে কাত্যায়নী পূজার আয়োজন করছে উলুধ্বনি সংঘ। আয়োজকদের দাবি, রাজশাহী বিভাগের আর কোথাও এ পূজার আয়োজন করা হয় না। এই পূজা করলে মনের ইচ্ছা পূরণ হয়, তাই ভক্তদের আগ্রহ রয়েছে। কৃষ্ণপুর গ্রামে সকলে মনে করেন দাপর যুগে যমুনা নদীর তীরে দেবী দুর্গার মাধ্যমে কৃষ্ণ আরাধনা করা হতো। সেই ধর্মীয় আচার অনুষ্ঠান অনুসরণ করে কাত্যায়নী দেবীর প্রতিমা স্থাপন করে প্রতি বছর 5 দিন ধরে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীরা এই পূজা উদযাপন করে থাকেন। কৃষ্ণপুর গ্রামের আয়োজকরা জানান, মাগুরায় উৎসবটি বেশ জমকালো আয়োজনের মধ্যেই হয়, তবে রাজশাহীর শুধু কৃষ্ণপুর গ্রামেই এই মণ্ডপেই পূজার আয়োজন করা হয়। উলুধ্বনি সংঘের সাধারণ সম্পাদক সুশীল কুমার সরকার বলেন, তারা 2019 সালে প্রথম এই পূজার আয়োজন করে। হিন্দু ধর্মীয় মতে কাত্যায়নী পূজার মাধ্যমে মানত ফলিত হয়, তাই এখানে প্রতি বছরই বিপুল সংখ্যক ভক্ত এবং দর্শনার্থী আসেন এবং তারা এই পূজার আয়োজন চালিয়ে যাবে। এতক্ষণ তোমরা জানলে কাত্যায়নী পূজা করা হয় দুর্গা ষষ্ঠীতে। এখন আমি তোমাদের জানাবো এই দুর্গা ষষ্ঠী ব্রতটা আসলে কি। শিবপুরাণ অনুযায়ী একবার দেবী পার্বতী শিবের অনুচর নন্দীকে দ্বার রক্ষার দায়িত্ব দিয়েছিলেন। তার নির্দেশ ছিল কেউ যেন তার অনুমতি ছাড়া ভিতরে আসতে না পারে। এমন সময়ে শিব সেখানে এসে পড়ায় নন্দী তাকে বাধা দেননি। তা দেখে পার্বতী ক্ষুব্ধ হন আর এমন অনুচর তৈরির সিদ্ধান্ত নেন যিনি পার্বতীর কথা সর্বদা মেনে চলবেন। এরপর পার্বতী তার অঙ্গরাগের চন্দন এবং হলুদ নিজের শরীর থেকে নিয়ে তা দিয়ে এক বালকের মূর্তি গড়ে তোলেন। সেই বালকের মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা হয়। সেই বালকের মূর্তি হলো গণেশ। শিব এসে সে কথা জানতে পেরে সব দেবতাদের নিমন্ত্রণ করেন। বাকি দেবতারা এলেও শনিদেব আসেননি, কিন্তু শিবের ইচ্ছাকে গুরুত্ব দিতে তাকেও আসতে হয়। কিন্তু শনিদেব চোখ চাপা দিয়েছিলেন, কারণ পার্বতী তাকে বর দিয়েছিলেন যার দিকে তিনি চাইবেন তার সঙ্গে সঙ্গে মুণ্ডচ্ছেদ হবে। কিন্তু মহাদেব তারপরও ওই শিশুকে দেখার জন্য শনিদেবকে নির্দেশ দিলেন। শনিদেবের চাউনিতে শিশুর মাথা খসে পড়ে। এরপর দেবী পার্বতীর বিলাপ সামলাতে মহাদেব নন্দীকে নির্দেশ দিয়েছিলেন যে উত্তর দিকে মাথা দিয়ে শুয়ে আছে তার মাথা কেটে আনতে। নন্দী এক হাতির মাথা কেটে আনলেন। মহাদেব তাই শিশুটির মাথায় জোড়া দিয়ে দেন।
সো গাইজ, আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আরেকবার। সো বাই গাইজ।